রাজ্যের ফুল প্রেমীদের মনে নিরানন্দের থাবা বসালো কালবৈশাখী ঝড়। চরিলাম বিদ্যালয় সংলগ্ন ফুল চাষি সঞ্জিত দাসের ভাইরাল হওয়া সূর্যমুখী বাগান ধূলিসাৎ করে দিল কালবৈশাখী ঝড়। সূর্যমুখী ফুলের প্রতি মানুষের আগ্রহ, আনন্দ এবং চাহিদা দেখে আগামী বছরও তিনি ফুল চাষ করবেন বলে জানিয়েছেন। রাজ্যের ফুল প্রেমীদের মনে নিরানন্দের থাবা বসালো কালবৈশাখী ঝড়। চরিলাম বিদ্যালয় সংলগ্ন ফুল চাষি সঞ্জিত দাসের ভাইরাল হওয়া সূর্যমুখী বাগান ধূলিসাৎ করে দিল কালবৈশাখী ঝড়। এখন তো কালবৈশাখী ঝড়ে একবারে সব ফুল গাছ তছনছ করে লাগছে। দেন ফুল ফুটতেও যেতেছে গা, গাছও মরে যেতেছে গা। এখন তো বাগান করছিলাম, মোটামুটি মানুষ আনন্দ পাইছে ভালোই। এখন তো এই আনন্দ শেষ, আমার তো ক্ষতি হইল। আপনারও ক্ষতি হয়েছে না? মানে ফুল প্রেমীদের আনন্দে আঘাত আনছে কালবৈশাখী। কালবৈশাখী দেখুন, এই জায়গাটার নাম কি তা? উত্তর শরীলাম বড্ড আপনার নাম? সঞ্জিত দাস। আপনি মানে এই প্রথম করছেন এই চাষ না? এই প্রথম। তো এখন তো দানা টানার কিচ্ছু হইতো না, না যেহেতু পৌঁছে দিতেছে। জল পড়তেছে তাইলে আপনি যে যা খরচ হয়েছে তা তো আইতো না। না, খরচ হয়তো তাইলে এতদিন যে ভাইরাল হয়েছে বা টিকিট করা হয়েছে সেই মূল্যটা দিয়ে আইব নি? না, আইতো না খরচ। 10 টাকা করে করছে তো না। আপনি পাইছেন নি? আইসি অল্প। মানে এটা কারা করছে ভিজিটার? এটা তারা গ্রামের পোলা অনেক গ্রামের ফুলাফাইন মিল্লা। তা তারা তো ভিজিটের টাকাটা আপনারা দিছে নি কিছু? যেহেতু পরিশ্রম তো আপনি করছেন, আর তারা কিছু নিছে নাকি? তা আর করবেন নি সামনের বার? আশা আছে তো করো। মানে এবারের ভাই মানে ইগায় না, তেল যেই উদ্দেশ্য নিয়ে করছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে না? না, না, সূর্যমুখী ফুলের দাম বীজ থেকে তো তেল হয়, তো এখন তো কিচ্ছু হইতো না, সব পয়সা গেছে। মানুষ তো দেখতে জায়গা নষ্ট হয়ে গেছে, এখন তো আর বাগানের নামে না।